আজ আমরা দেখব রেভিডের ইউজার ইন্টারফেস, অর্থাৎ রেভিডের প্রথম খুলবেন তখন এই টুলবারগুলোর কি পজিশন। আমরা জানি ইউজার ইন্টারফেস হলো প্রত্যেকটা সফটওয়্যারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইউজার ইন্টারফেস থেকে আপনি সফটওয়্যারের টুলবারগুলো কোথায় কি থাকে, কোন টুলবারটা কি কাজ, সেটা আমরা জানতে পারি। রেভিড যেহেতু এটি প্রফেশনাল সফটওয়্যার, এটা জানা লোকও খুব কম এবং এটা আমরা সাধারণত ভিডিওগুলোও কম পাই বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলোর দর্শকও কম, সেজন্য এটা সচরাচর সবসময় আমরা দেখতে পাই না। এই জন্য আমাদের ইউজার ইন্টারফেসটা দর্শকদেরকে জানানো, ইউজারদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। তাহলে চলুন আমরা ইউজার ইন্টারফেসটা দেখি। রেভিড যখন আমরা খুলব তখন আমাদের ইন্টারফেসটা দেখতে ঠিক এরকমই মনে হবে। এখানে আমাদের টুলবারগুলা যথারীতি আছে। আমি একটা টুলবার পরিচিতি তৈরি করছি, এটা দেখলে আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে সেটা আমি ওপেন করি। এটা হলো আমাদের ইউজার ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফাইল ট্যাব। আপনি প্রথমে এই জিনিসটা একটু রিড করেন। এটা হলো ফাইল ট্যাব। কুইক অ্যাক্সেস টুলবার, এখানে হলো কুইক অ্যাক্সেস টুলবার। এটা হলো রিবন, এটা অ্যাপ্লিকেশন বার, এটা ইনফো সেন্টার, এখানে ইনফো সেন্টার। তাহলে আমরা এই জিনিসগুলা আমাদের সফটওয়্যারে দেখি। এটা হলো ফাইল ট্যাব। মেনু বারের প্রথমে প্রত্যেকটা সফটওয়্যারে ফাইল ট্যাবটা থাকে। এই ফাইল ট্যাবের পরে এখানে বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন ইয়েগুলো থাকে। এটা হলো মেনু বার। মেনু বারের ফাইল ট্যাব হলো এখানকার ওপেন, নিউ, ওপেন, সেভ অ্যাজ, এটা একটা স্ট্যান্ডার্ড টুলবার। এখানে এই ফাইল ট্যাবগুলো থাকে। ফাইল ট্যাবে এখানে অনেক বেশি টুলবার নাই, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড টুলবার। এরপরে আছে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, সিস্টেম। এটা হলো যে মেনু, এটাই হলো মেনু। মেনুর যে লিডিং যে ফাইল ট্যাবটা, এটা 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 স্টোরের জন্য, রেভিটের স্টোরের জন্য প্রয়োজনীয়, কিন্তু এটার সাথে আমার রেভিটের অন্যান্য টুলবারের সাথে এটা একরকম না। যাই হোক, এখন আমরা বুঝতে পারছি এটা হলো যে ফাইল ট্যাব। তারপরে উপরে যেটা আছে এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার হলো অনেকগুলা টুলবার যেগুলা আমরা সবসময় ওপেন করব। দেখেন এখানে ফাইলেও কিন্তু নিউ, ওপেন, সেভের আছে। আবার কুইক অ্যাক্সেস টুলবারেও এই ব্যাপারগুলা কিন্তু আছে। এই ব্যাপার এখানে সব এগুলার একটা লিস্ট দেওয়া আছে। এই টুলবারগুলা আমরা সবসময় এখানে ইউজ করবো বিধায় এটা কুইক অ্যাক্সেস, অর্থাৎ এখানে আমরা কুইক অ্যাক্সেস, যেমন এখানে আছে নিউ, ওপেন, সেভ, এগুলো তো আছে। এখানে প্রিন্ট আছে, এখানে আপনার ট্যাগ আছে, এখানে মেজারমেন্ট আছে, এখানে 3D আছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার সবসময় প্রয়োজন হবে। অথবা আপনি যদি কোনো একটা ফাইলের কোনো একটা টুলবার আপনার এখানে আমার সবসময় প্রয়োজন হচ্ছে, অথবা আমার কাজের ভিত্তিতে এই টুলবারটা এখন বেশি ইউজ হচ্ছে, তখন আমরা কি করব, ওই টুলবারের উপর ডান ক্লিক করবো। ডান ক্লিক করলে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। এখন এই আমি স্টারের উপর ডান ক্লিক করছি, আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমার স্টারটা কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসবে এবং এটা আমি এখানেও কিন্তু জিনিসটা দেখতে পাবো। এখানে এটা অবশ্য কাস্টমাইজ করলে আমরা ওইভাবে দেখতে পারবো। তাহলে যে কোনো টুলবারে আমরা যদি ডান ক্লিক করি তাহলে কুইক অ্যাক্সেস টুলবারে আমি এটাকে অ্যাড করতে পারবো। আচ্ছা, এইভাবে এরপরে আমাদের আসতেছে
এরপরে আমাদের আসতেছে রিবন ট্যাব। আবার এর পরে এই একই লাইনে আছে অ্যাপ্লিকেশন টাইটেল বার। যেমন আমাদের এখানে আমাদের অ্যাপ্লিকেশন টাইটেল বার, এই যে টাইটেল বার আমাদের প্রজেক্টটা, আমাদের টিউটোরিয়াল প্রজেক্ট, এই প্রজেক্টটা এখানে এটা হলো অ্যাপ্লিকেশন টাইটেল বার। তারপরে এটা হলো রিবন টুলবার। এটা এটা হলো এখানে এক একটা ইয়েতে এক একটা টুলসের মেনুর আন্ডারে অনেকগুলা ইয়ে আছে। এটা রিবন টুলবার। রিবন এটা স্ট্রাকচারের রিবন, এটা সিস্টেমের রিবন, এটা ইনসার্টের রিবন। হ্যাঁ, এই রিবনে বিভিন্ন ধরনের টুলবার গুলো আছে। এরপরে আমরা দেখতে পাবো এগুলাকে আমরা বলতেছি রিবন ট্যাব। যেমন এগুলোকে আমরা বলতেছি রিবন ট্যাব। অর্থাৎ আমি আর্কিটেকচার খুললে এই রিবনটা খুলতেছে, স্ট্রাকচার খুললে এটা স্ট্রাকচারের নির্দিষ্ট টুলবার গুলো খুলতেছে। এগুলো হচ্ছে রিবন ট্যাব। এটা মেনু বারের এক একটা আইটেম, এবং ওগুলা যখন আমি ক্লিক করব সেখানে এই রিবনটা উঠবে। এটা হচ্ছে রিবন ট্যাব। ওকে, এরপরে আসতেছে অ্যাপ্লিকেশন টাইটেল বার, তখন বুঝলেন। তারপর আসতেছে ইনফো সেন্টার। যেমন দেখেন এটার এই পাশে যে এটা আছে, এগুলো হলো যে ইনফো সেন্টার। অর্থাৎ এখানে যদি আপনি আপনার ইনফরমেশন গুলা এখান থেকে আপনি নিতে পারবেন, এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখানে সাইন ইন করলে এখানে আপনার নামটা আসবে, আর সাইন ইন না করলে এটা এখানে ফাঁকা থাকবে। এটা হচ্ছে ইনফো সেন্টার। এরপরে আমাদের আসতেছে, আমরা যদি এদিক থেকে আসি, নেভিগেশন বার। যেমন নেভিগেশন বার আর হচ্ছে কনটেক্সট মেনু। নেভিগেশন বারটা কিরকম দেখায়, এই নেভিগেশন বার। এই নেভিগেশন বার থেকে আমরা কি করতে পারবো, জুম ফিট জুম এই এটা করতে পারবো, অথবা এখানে রোটেট করতে পারবো। এটা হচ্ছে নেভিগেশন বার, আমার নেভিগেশন বার। আবার আমরা যদি এটা 3D-তে যাই, তাহলে দেখেন এখানে ভিউ কিউব আসছে, নেভিগেশন বার আসছে। এটা হচ্ছে ভিউ কিউব। তাহলে এটা হলো আমাদের নেভিগেশন বার। আমাদের গ্রাউন্ড ফ্লোরে যায় নেভিগেশন বার। আর আমরা যদি এখানে রাইট ক্লিক করি, এখানে কিন্তু একটা টুল বার ওপেন হবে। এই টুল বারকে আমরা বলতেছি কনটেক্সট মেনু। কনটেক্সট মেনুটা আমাদের বিভিন্ন পজিশনে এই কনটেক্সট মেনুটা ওপেন হবে। এরপরে আসেন সিলেকশন টগল। অর্থাৎ আমাদের এই অংশটা হলো যে সিলেকশন টগল। হ্যাঁ, যেমন এটা সিলেক্ট লিঙ্ক, লিঙ্কটাকে সিলেক্ট করবে। এটা আন্ডারলে এলিমেন্টস, সিলেক্ট আন্ডারলে এলিমেন্টস। আন্ডারলে এলিমেন্টস কি আমরা পরে দেখব। তারপরে এটা হলো যে পিন, পিনড এলিমেন্টস, সিলেক্ট পিনড এলিমেন্টস। তারপরে এটা হলো কি এলিমেন্টস বাই ফেস। হ্যাঁ, এই আইটেমগুলো কিন্তু এখানেও আছে। এটা মনে করতে পারেন সিলেকশনের জন্য একটা কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, এরপরে এখানে আছে, এখানে ড্রাগ এলিমেন্টস অন সিলেকশন, ড্রাগ এলিমেন্টস অন সিলেকশন। সিলেকশন করে ড্রাগ করতে হলে আমার এই টুলবারটা ইউজ করব। এরপরে আছে এটা হলো যে ক্যাটাগরি সিলেক্টেড ইন ভিউ। ক্যাটাগরি, এই ক্যাটাগরি ওয়াইজ যদি আমি সিলেক্টেড করতে চাই সেটা। আচ্ছা, এরপরে আমাদের যে মেনুটা আছে সেটা হলো ভিউ কন্ট্রোল বার। ভিউ কন্ট্রোল বার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বার। দেখেন এটা হলো আমাদের ভিউ কন্ট্রোল বার। এখানে আছে আমাদের স্কেল, অর্থাৎ আমার ড্রয়িংটা কত স্কেলে থাকবে। ড্রয়িংটা আমরা যদি 116 করে দিই সেটা একরকম হবে। যেমন এটা 3/32, এটা ছোট হবে। উপরের দিকে ছোট, নিচের দিকে বড়। উপরের দিকে ছোট, আবার নিচের দিকে বড়। উপরের দিকে ছোট, আবার নিচের দিকে বড়। এটা যদি দিই বিশাল, অনেক বড় হয়ে যাবে। এটা হলো আমাদের অ্যাক্সেস। আচ্ছা, এরপরে আসি আমাদের, এটা হলো যে লেভেল কোর্স। এটা কিরকম, এটা আপনার যে ড্রয়িংটা দেখবেন, এটা ফাইন মিডিয়াম সেন্ট, ফাইন মিডিয়াম কোর্স। এটা মানে এটার পিক্সেলটা ফাইন দেখাবে, অর্থাৎ খুব অনেক বেশি পিক্সেল দেখাবে। এটা মিডিয়াম দেখাবে, এটা কোর্স দেখাবে।
তারপরে আছে আমাদের এখানে ওয়্যার ফ্রেম, হিডেন হিডেন লাইন। হ্যাঁ, এটা আমরা যদি 3D তে আসি তাহলে আমার এই জিনিসটা বেশি দেখা যাবে। যেমন মনে করেন এটা ওয়্যার ফ্রেম এরকম। তারপরে এটা হলো যে শেডেড, হ্যাঁ, তারপরে এটা হলো যে শেডেড। এভাবে এটা হলো ভিউ কন্ট্রোল বার। এখানে আমাদের রেন্ডারিং আছে, সানপাথ আছে, এখানে অনেকগুলা আছে, এগুলো আমাদের ভিউ কন্ট্রোল বার। ভিউ কন্ট্রোল বারটা কিছুটা হলো একটু ডিফিকাল্ট হয় এই কারণে যে কোনো কারণে আপনি নতুন ইউজার হিসাবে যদি এখানে কোনো একটা পজিশনে আপনার ক্লিক করে যায় এবং আমি সানপাথের উপর একটা ক্লিক দিয়ে ফেললাম, এটা শ্যাডো কন্ট্রোলের উপর আমাদের কোনো কারণে এটা ক্লিক করে গেল, কিন্তু আপনি জানেন না যে এখানে শ্যাডোটা কোথায় থেকে কন্ট্রোল হচ্ছে। এখানে শ্যাডো একটা চলে আসতেছে, শ্যাডোটা কোথায় থেকে কন্ট্রোল হচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য একটা ডিফিকাল্টি। এই জন্য এই ব্যাপারগুলোতে একটু ধ্যান দিয়ে দেখতে হবে। আবার আরেকটা আছে, এখানে আমাদের আছে ক্রপ ভিউ, হাইড ক্রপ রিজিয়ন। এই যে এখানে যে এই একটা ইয়ে আসছে, এই জিনিসটা হলো আমার ক্রপ রিজিয়নের ব্যাপারটা, এটা এখান থেকে কন্ট্রোল হবে। তাহলে আপনি নতুন ইউজার বলবেন এখানে আমার এই জিনিসটা কোত্থেকে আসলো, তাহলে আমাকে এখান থেকে সেটা যাইতে হবে। আচ্ছা, এখানে আনলক 3D ভিউ, এখানে যদি লক থাকে তখন এটাকে আনলক করার জন্য এই 3D ভিউটা। আচ্ছা যাক, এখন আমরা তাহলে এটা হলো যে ভিউ কন্ট্রোল টুলবার। এরপরে আমরা আসবো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা হলো আমরা কোন পজিশনে কি কাজটা করতেছি। আমাদের যে কাজটা এই পজিশনে আছে সেটা ক্লিক টু সিলেক্ট ট্যাব অ্যান্ড অল্টারনেট, ট্যাব ফর অল্টারনেট, কন্ট্রোল এস শিফট। এই যে স্ট্যাটাস বারটা, এই স্ট্যাটাস বার থেকে আমরা জানতে পারবো আমরা কোন পজিশনে আমরা আছি। তাহলে এটা হলো স্ট্যাটাস বার। এরপরে আমাদের আসতেছে সিলেকশন টগলের কথা বলেছি। এরপরে প্রজেক্ট ব্রাউজার। প্রজেক্ট ব্রাউজার অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট টুলবার। আপনি যখন একটা ইটেপস ফাইল ওপেন করব, রেভিট ফাইল ওপেন করব, তখন দেখবেন এখানে একটা ব্রাউজার অর্থাৎ এখানে যে কোথায় কি আছে, আমার প্রজেক্টের কোন জায়গায় কি আছে, এটা কিন্তু এখানে রেকর্ড হইতেছে। তাহলে এখানে এই রেকর্ডিংটা এই টুলবার দিয়ে আমরা ওপেন করব। রেকর্ডিং ছাড়া আমরা এখানে এক চুলো নড়তে পারবো না। অর্থাৎ আমি কোথায় যাইতে চাচ্ছি সেটা কিন্তু আমি প্রজেক্ট থেকে যাইতে পারবো না, এখান থেকে যাইতে পারবো না, আমাকে যাইতে হবে এই রেকর্ডিং এ। যেমন সেকেন্ড ফ্লোরে যাব, আমি সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, রুফে যাব, রুফে চলে গেলাম, আমি চিলাকোঠা যাব, চিলাকোঠা চলে গেলাম। আমার কিন্তু আমি যদি 3D থাকি, এখন আমি চিলাকোঠা যাওয়ার কোনো বুদ্ধি নেই, চিলাকোঠা বা ফার্স্ট ফ্লোরে যাওয়ার কোনো এখান থেকে কোনো বুদ্ধি নেই। তাহলে আমাকে এই ব্রাউজারটাকে ওপেন করে আমাকে ঠিক নির্দিষ্ট পজিশন যেতে হবে। যেমন ইস্ট এলিভেশনে যাব, আমি ইস্ট এলিভেশন চলে গেলাম, নর্থে যাব, নর্থে যাব, সেখানে চলে গেলাম। কিন্তু এই কন্ট্রোলগুলা আমার এটাকে যদি আমি শেডেড করতে চাই তাহলে আমি এখান থেকে করতে পারবো। কিন্তু আমাকে প্রথমে এই পজিশনটা গেইন করতে হবে এই টুলবারের এই নির্দিষ্ট টুল দিয়ে। আমাকে সাউথ ভিউতে যাইতে হবে, ওয়েস্ট ভিউতে যাইতে হবে, এই নির্দিষ্ট টুলবার দিয়ে আমাকে যাইতে হবে। তাহলে এটা হলো আমাদের প্রজেক্ট ব্রাউজার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার ভিতরে আছে আমাদের ফ্যামিলিগুলো আছে, তারপরে শিটগুলো আছে। হ্যাঁ, যখন এখানে আমি শিট করব, এই শিটগুলো ক্রিয়েট করা আছে, এই শিটগুলো অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে। এখন এই ক্রিয়েশনে আমি কোন ড্রয়িংটাতে যাব সেই নাম অনুযায়ী আমাদের এখানে সেট আপ দেওয়া আছে। তাহলে এটা হলো আমাদের
শিডিউল কোয়ান্টিটি, যেমন আমার ডোর শিডিউল। এই যে ডোর শিডিউলটা, এখানে যে ডোর শিডিউলটা আমরা করছি, এই ডোর শিডিউলটা এখানে আছে। তাহলে রাইটিং অ্যান্ড ফিক্সড শিডিউল যদি আমরা করে থাকি, রুম ফিনিশ শিডিউল, তারপরে ওয়াল শিডিউল, এইটা আমাদের সফটওয়্যার বেসিসে আমরা যে শিডিউলটা করছি, এই শিডিউলটা আমরা এখানে পাবো। কোথায়? প্রজেক্ট ব্রাউজারে। তাহলে ব্রাউজারটা কিন্তু আমার সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত সাজায় রাখছে। এখান থেকে আমার সাজানো ইয়ে থেকে আমরা ক্লিক করে যে কোনো একটা পজিশনে যেতে পারবো। এরপরে আমাদের আসতেছে প্রপার্টিস প্লেট। প্রজেক্ট ব্রাউজারের পরে প্রপার্টিস প্লেট। আমার এখানে প্রপার্টিস প্লেট এবং প্রজেক্ট ব্রাউজার একই লাইনে আছে, আমি এটার সুবিধার্থে আমরা এই দিকে নিয়ে আসছি। সেটা হলো প্রপার্টিস প্যালেট। এখানে কি, এখানে যে কোনো একটা এলিমেন্টসের গুরুত্বপূর্ণ তথ্যগুলা, গুরুত্বপূর্ণ এবং ওভারঅল সব তথ্যগুলা কিন্তু এখানে দেওয়া আছে। এই তথ্যগুলা থেকে আমরা ওই এলিমেন্টসের প্রপার্টিস গুলো চেঞ্জ করতে পারবো। তাহলে এটাও কিন্তু আমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটা ইস্যু যেমন আমি বলতে পারি, সেটা হলো প্রপার্টিস প্যানেলটা যদি এখানে না থাকে, সে প্রপার্টি প্যানেলটা আমার হারাই গেছে, তখন আমি প্রপার্টিস প্যানেলগুলা বা ব্রাউজারটা হারাই গেছে, আমরা কোথায় থেকে নিয়ে আসবো? তখন আমাদের এখানে যদি আমরা ডান ক্লিক করি, তাহলে ব্রাউজার আসতেছে, প্রজেক্ট ব্রাউজার, সিস্টেম ব্রাউজার, এমইপি ব্রাউজার, ব্রাউজার আসতেছে। আমি যেখানে ক্লিক করি প্রজেক্ট ব্রাউজার, আবার এখানে ক্লিক করি প্রপার্টিস, এই প্রপার্টিসটা আমি এখান থেকে বাইর করে ফেলছি। এখন এখানে সেট করা কিন্তু একটু ডিফিকাল্ট, তারপরেও দেখা যায় এই প্রপার্টিস প্যানেলটা এখানে সেট হয়ে গেল। তাহলে আমার প্রপার্টিস প্যানেলে আমার সমস্ত বিষয়গুলার এটা একটা ফ্লোর প্ল্যান। এখন কোথায় আছি? আমার স্ট্যাটাস হলো একটা ফ্লোর প্ল্যানে আছি। আমি যদি একটা ওয়ালে ক্লিক করি, তাহলে দেখেন প্রপার্টি প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি? একটা বেসিক ওয়াল, লোকেশন লাইন, এটা বেস অফসেট কত, এটা বেস কনস্ট্যান্ট কত, এটা মানে কোন ফ্লোরে আঁকা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে 4th ফ্লোরে আছি এবং এই 4th ফ্লোরের একটা ওয়াল, তাহলে 4th ফ্লোরে আঁকা আছে। এটাও কনস্ট্যান্ট কোথায়? এটা 4th ফ্লোর থেকে শুরু হয়ে 5th ফ্লোরে শেষ হয়ে গেছে। তারপরে এটা রুম বাউন্ডারি, তারপরে এই সমস্ত এগুলো আছে। অথবা যদি আমি এটা ডোরে ক্লিক করি, তাহলে ডোরে সিল হাইট কত, সিল হাইট 0, লেভেল কত 4th ফ্লোরে, হ্যাঁ, এবং মার্ক কত, এটা 40, এটা হেড হাইট কত 7 ফিট। এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা কিন্তু আমাদের এখানে প্রপার্টিসে পাওয়া যাবে। তাহলে আমরা আশা করি প্রপার্টিসটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের আসতেছে, এটা আমার সম্পূর্ণ ইয়েটাকে বলা হচ্ছে ক্যানভাস। সম্পূর্ণ এই অংশটাকে বলা হচ্ছে, যেখানে আমরা ড্রয়িং করব, এটাকে বলা হচ্ছে ক্যানভাস। তারপরে আসেন আমাদের এখানে টাইপ সিলেক্টর। এখানে প্রপার্টিস প্যানেলের এই অংশটাকে বলা হচ্ছে টাইপ সিলেক্টর। যেমন মনে করেন আমার এখানে সিঙ্গেল প্লাস থার্ডে, এটা এই ডোরটা, আমি যে ডোরটা সিলেক্ট করছি, যেমন এখানে এখন কিছু নাই, আমি একটা ডোর সিলেক্ট করলাম। ডোরটা হলো কি সিঙ্গেল প্লাস 40/84 ইঞ্চ। এইখান থেকে আমরা টাইপটা সিলেক্ট করব। এখানে আমাদের বিভিন্ন টাইপের ডোর আছে। এই ডোরটা আমার যে এলিমেন্টটা আমরা সিলেক্ট করব তার টাইপগুলো আমাদের এখানে এসে যাবে। এটা হলো টাইপ সিলেক্টর। ওকে, এরপরে আসতেছে ভিউ ট্যাব। ভিউ ট্যাব, ভিউ ট্যাবটা হলো আমার এটা 18-এ, আমাদের এটা রেভিট 18-এ কিন্তু ভিউ ট্যাবটা এখানে নাই। ভিউ ট্যাবটা আমাদের এখানে, ভিউ ট্যাবটা আছে। এখানে দেখেন অনেকগুলা ভিউ আমরা খুলছি, যেমন 4, 5-এ আমরা যেসব ভিউগুলো এই পর্যন্ত খুলছি,
সেই ভিউগুলা কিন্তু এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে ভিউগুলো খুলছি এগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। এটা ভিউ ট্যাবটা আমাদের আদার অ্যাডভান্স 21 থেকে শুরু করে 20-21 থেকে শুরু করে ভিউ ট্যাবটা এখানে প্লেস করা হয়। এখানে প্লেস আপনারা দেখতে পাবেন। আর এটা 18-এ এটা দেখা যাচ্ছে উপরে একটা ভিউ ট্যাব আছে। আচ্ছা ওকে, এখন আমরা এরপরে আমরা যাব, এরপরে আমাদের ভিউ ট্যাবগুলো অপশন বারটা আমি একটু দেখাচ্ছি। তারপরে রিবন টুলস আর রিবন প্যানেল। যেমন রিবন টুলসটা আমরা কি বলতেছি, এই অংশটাতে যেমন আর্কিটেকচারে রিবন প্যানেল, এই প্যানেলে আছে বিল্ড প্যানেল, সার্কুলেশন প্যানেল, মডেল প্যানেল, রুম এরিয়া, ওপেনিং, ডেটাম, ওয়ার্ক প্ল্যান। এগুলো হলো প্যানেল আর্কিটেকচার ট্যাবের সেম স্ট্রাকচারের অধীনে। এই যে স্ট্রাকচার, কানেকশন, ফাউন্ডেশন, রেইনফোর্সমেন্ট প্যানেলে আমাদের কিছু টুলবার আছে, এগুলো হলো রিবন, এটা হলো প্যানেল। এরপরে আরেকটা জিনিস হলো রিবন টুলসগুলা। আমাদের এখানে যে টুলসগুলা যেমন ওয়াল ফাউন্ডেশন আর্কিটেকচার অধীনে, আর্কিটেকচার অধীনে যেমন এটা উইন্ডো, এর টুলস, এই টুলসগুলা আমার সম্পূর্ণ লাইন বরাবর এই টুলসগুলো, এরিয়া টুলস, এগুলো বিভিন্ন টুলস দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এরপরে আমাদের আসতেছে মোটামুটি আমাদের কাজটা শেষ। নেভিগেশন বার আমরা দেখাইছি, তারপরে কনটেক্সট মেনু আমরা দেখিয়েছি। যেমন কনটেক্সট মেনুটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো কনটেক্সট মেনুতে আমরা যখন ডান ক্লিক করব, যে কোনো জায়গায় ডান ক্লিক করব, তখন এই ব্রাউজার প্রপার্টিজ, প্রিভিয়াস জুম প্যান, এখানে এটা একটা পপআপ মেনু। এই পপআপ মেনুকে আমরা বলতেছি কনটেক্সট মেনু। ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখান থেকেই মানে আমাদের মূল কন্ট্রোল প্যানেলটা, মূল ইউজার ইন্টারফেসটা এইরকম। এরপরে আমরা বিভিন্ন টুলবার নিয়ে যখন আলাপ করব, তখন আমরা ব্যাপক ভিত্তিতে এই জিনিসগুলা দেখব। ওকে, থ্যাংক ইউ।